মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা টার্মিনেট করে দিয়েছেন। গত বৃহস্পতিবার তার ব্যক্তিগত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কানাডার উপর তিনি শাস্তিমূলক প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থা হিসাবে নতুন করে কিছু ট্যারিফ আরোপ করবেন। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে সপ্তাহখানেক আগেই ডোনাল্ড ট্রাম্প কানাডা এসেছিলেন, আলবার্টায়। সেখানে G7 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল এবং শিল্পোন্নত 7টি দেশ তো বটেই, তার বাইরেও আর বেশ কিছু দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই সম্মেলনে। 15টি দেশের সরকার প্রধানরা এই সম্মেলনে মিলিত হয়েছিলেন, তারা পরস্পর কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রায় অনেকের সঙ্গেই 1-to-1 দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, তাদের সঙ্গে এক ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, ঘোষণাও হয়েছে। কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নির সঙ্গেও তার 1-to-1 বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ এমন কিছু যে হয়েছে তা নয়, কোনো যৌথ ঘোষণা দেয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে তারা আরও একটু সময় নিচ্ছেন এবং আলোচনা চলতে থাকবে। এখন আমরা জানতে পারলাম ডোনাল্ড ট্রাম্প সেই যে চলমান বাণিজ্য আলোচনা সেটি তিনি টার্মিনেট করে দিয়েছেন। কেন টার্মিনেট করে দিলেন? তার কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি জানিয়েছেন সেটি হচ্ছে কানাডিয়ান গভর্নমেন্ট বিভিন্ন কোম্পানির উপর সার্ভিস ট্যাক্স নামে নতুন ধরনের একটি ট্যাক্স আরোপ করেছে। তার প্রতিবাদে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই সার্ভিস ট্যাক্স নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার ডিজিটাল সার্ভিস ট্যাক্স নিয়ে গত প্রায় দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা হচ্ছিল, দেন দরবার হচ্ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার অ্যানাউন্সমেন্টে বলেছেন যে আমি এইবার মাত্র জানতে পারলাম যে আমাদের কিছু প্রোডাক্টের উপর প্রায় 400% ট্যাক্স আরোপ করেছে কানাডা। কাজেই কানাডার এই যে ব্যবস্থা তার প্রতিবাদে আমি কানাডার সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দিলাম এবং আমি পাল্টা ব্যবস্থা নেব। দর্শক, আলোচনার সুবিধার্থে আমার মনে হয় যে আমাদের এই যে ডিজিটাল সার্ভিস ট্যাক্স যেটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষুব্ধ হলেন এবং নতুন করে একটি যেটিকে ইস্যু করার চেষ্টা করছেন, সেই বিষয়টি নিয়ে কিঞ্চিত আলোচনা করার দরকার আছে। এটি যে কানাডায় প্রথম নতুন করেছে তা নয়, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, এরকম বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে এই ডিজিটাল সার্ভিস ট্যাক্সটি চলমান আছে। এটি হচ্ছে যে যেই সব কোম্পানি অনলাইনে কানাডায় ব্যবসা করবে তারা যে রেভিনিউ করবে, কানাডিয়ান মার্কেট থেকে যে পরিমাণ রেভিনিউ তারা আর্ন করবে তার উপর 3% একটা ট্যাক্স দিতে হবে। আগামী সোমবার দিন এটি কার্যকর হবে, তবে এটি পেছন থেকে কার্যকর হয়ে আসবে। ফলে আমেরিকান কোম্পানিগুলোকে প্রায় $22 বিলিয়ন, এটি বছরের একটা খরচ আসে এক একটা কোম্পানির। সো $22 বিলিয়ন তাদের টোটাল পে করতে হবে। এই ট্যাক্সের এই যে ডিজিটাল সার্ভিস ট্যাক্স, এই ট্যাক্সের আওতায় যারা পড়ছে তাদের মধ্যে ফেসবুক আছে, আমেরিকান কোম্পানি মেটা আছে, এয়ারবিএনবি আছে, আরও এরকম উবার আছে, গুগল, আমাজন। সো এই কোম্পানিগুলো তারা যেহেতু কানাডায় ব্যবসা করে, অনলাইনে তাদেরকে আমরা অর্ডার করি, তারা এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সো যেসব কোম্পানিগুলো অনলাইনে ব্যবসা করে সেই অনলাইনে যে আর্নিংটা হবে তার উপর 3% এই ট্যাক্সটা আরোপ করছে কানাডা। এবং ডোনাল্ড ট্রাম্প যেন এই মাত্রই শুনলেন, তার কথা তাই মনে হচ্ছে তিনি ঘোষণা দিয়ে ফেললেন যে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল। ইন্টারেস্টিংলি, তিনি যখন এই বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণাটি দেন ঠিক সেই সময় কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি তার যে US কানাডা অ্যাডভাইজারি কাউন্সিল আছে সেই কাউন্সিল রিমোটলি ভার্চুয়ালি তিনি বৈঠক করছিলেন আসলে। ফলে সে বৈঠকে থাকা অবস্থায় তিনি এই সিদ্ধান্তটি তিনি জানতে পেরেছেন। ফলে কিন্তু আমরা যতটুকু জেনেছি কিংবা খবরে যতটুকু প্রকাশিত হয়েছে তাতে এটুকু জানানো হয়েছে যে যদিও বৈঠক চলাকালেই তিনি এই খবরটি জেনেছেন মার্ক কার্নি, কিন্তু তারা ঠিক এই বিষয়টি নিয়ে খুব তেমন একটা আলাপ আলোচনা করেনি। তারা বরং কানাডা আমেরিকার মধ্যে যে বর্তমানে ট্যারিফ যুদ্ধ চলছে এবং তার কারণে কানাডিয়ান ইকোনমিতে যে পরিমাণ যে ইম্প্যাক্ট হতে পারে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছিলেন। এবং বৈঠক শেষে কানাডিয়ান প্রাইম মিনিস্টারের অফিস থেকে যেটি জানানো হয়েছে তারা বলছেন যে আলোচনা চলবে।
সো নানাভাবেই আলোচনা চলতে থাকবে। দর্শক, এই জায়গাটায় আমি একটু পিছনের কিছু তথ্য আপনাদের সঙ্গে আবার নতুন করে শেয়ার করি। আপনারা জানেন যে কানাডা এবং আমেরিকা পরস্পর পাল্টাপাল্টি তাদের প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করেছে এবং এক পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প সেই ট্যারিফটি 90 দিনের জন্য স্থগিত রেখেছে। আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আই থিঙ্ক এটি সেই যে 9 তারিখ, জুলাই মাসের 9 তারিখ, সেই যে 2 সপ্তাহের মানে সেই যে 90 দিনের যে স্থগিতা ছিল রাখা হয়েছিল সেটি সেই মেয়াদ পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এখন যদি আলোচনাটি না চলে, কোনো ধরনের নেগোসিয়েশন যদি না হয়, তাহলে 9 জুলাই থেকে সেই যে শুরুতে ডোনাল্ড ট্রাম্প যেই ট্যারিফ আরোপ করেছিলেন বেসিক্যালি সেই ট্যারিফই কার্যকর হবে। কানাডা ও আমেরিকান বেশ কিছু প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করে রেখেছে, ফলে সবই আসলে কার্যকর হবে। এবং যদি সেটি আসলে শেষ পর্যন্ত কার্যকর হয়, তাহলে কানাডার জন্য কি হবে? কানাডার মেজর কতগুলো প্রোডাক্ট, যেগুলো তার মধ্যে স্টিল, কানাডার ইকোনমির গুরুত্বপূর্ণ এক্সপোর্ট প্রোডাক্ট, স্টিল, অ্যালুমিনিয়াম, ফরেস্ট্রি, অটো সেক্টর, যেগুলো ইতিমধ্যেই ইম্প্যাক্ট হতে শুরু করেছে এবং যে ইম্প্যাক্টটা ক্যানাডিয়ান ইকোনমিতেও পড়তে শুরু করেছে, তার উপর একটা বড় ধরনের ধাক্কা আসবে। আপনাদের নিশ্চয় মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প এরপরে আরও 50টি দেশের উপর তিনি এরকম ট্যারিফ আরোপ করেছিলেন এবং এক পর্যায়ে এসে সেগুলোকেও 3 মাসের জন্য তিনি স্থগিত করে দিয়েছেন। তবে সেগুলোকে যে 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, সেই স্থগিতাদেশে আবার কানাডা এবং মেক্সিকোকে রাখা হয়নি। ফলে কানাডা এবং মেক্সিকোর এই যে তাদের সঙ্গে যে আলাদা করে যে চুক্তিটি ছিল, সেই চুক্তিটি বহাল যে স্থগিতাদেশের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি বহাল থাকছে, যেটি আগামী 9 জুলাই শেষ হয়ে যাচ্ছে মেয়াদ। এখন 9 জুলাই যদি মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কি হবে? সেটি নিয়ে কানাডিয়ান সরকার চিন্তিত আছে, সেটি নিয়ে কানাডিয়ান সরকার চিন্তা করছে এবং কানাডিয়ান ইকোনমিতে যে তার একটি ইম্প্যাক্ট ইতিমধ্যে পড়তে শুরু করেছে, সেই তথ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। গতকালকে স্ট্যাটিস্টিক্স কানাডা কানাডিয়ান ইকোনমির এই কোয়ার্টারের যে হাল হকিকত সেটি তারা প্রকাশ করেছে এবং তাতে দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে কানাডার যে ম্যানুফ্যাকচারিং মানে শিল্প খাতে তাদের অবস্থাটা মানে ডিক্লাইন হয়েছে, তারা সেটি সংকুচিত হয়েছে। গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন মানে সবচেয়ে বেশি ডিক্লাইন হয়েছে এই এপ্রিল মাসে। সামগ্রিক অর্থনীতিতেও দেখা যাচ্ছে যে যেটিকে এখন ইকোনমির ভাষায় অর্থনীতিবিদরা এটিকে বলে থাকেন কন্ট্রাকশন, সংকোচন। দর্শক, আমি জাস্ট আপনাদের সুবিধার্থে একটু বলে রাখি যে ইকোনমিটারকে 4টা ধাপে ভাগ করা হয়। একটি হচ্ছে যখন ইকোনমি খুব ভালো থাকে সেটিকে বলা হয় এক্সপানশন, এবং যখন খুবই ভালো থাকে সেটি তুঙ্গে থাকে তখন হচ্ছে পিক। কিন্তু কারণ অর্থনীতি যখন মন্দা হতে শুরু করে, একটু একটু করে কমতে শুরু করে, তখন সেটিকে বলা হয় কন্ট্রাকশন, এবং ইকোনমি যখন মন্দায় যায় তখন সেটিকে বলা হয় রিসেশন। এখন ঠিক মন্দায় ঢোকার ঠিক আগের যে জায়গাটা কন্ট্রাকশন, ক্যানাডিয়ান ইকোনমি এখন সেই জায়গাটায় আছে। এবং স্ট্যাটিস্টিক্স কানাডা বলছে এর কারণ হচ্ছে যে ট্যারিফ আরোপের কারণে যে একটা ইম্প্যাক্ট ইতিমধ্যে শুরু হয়েছে, তার কারণে আসলে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এই ইম্প্যাক্টটা হচ্ছে এবং যার কারণে ইকোনমিতে এক ধরনের একটা কন্ট্রাকশনের অবস্থা তৈরি হয়েছে। আবার যে সামগ্রিকভাবে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি যেটিকে বলা হয়, সেটিও সামান্য কমেছে এবং আগামী মাসে তারা মে মাসের যে প্রজেকশনটা আছে সেখানেও বলা হচ্ছে যে 0.1% কমবে বলে ইকোনমিস্টরা ধারণা করছেন। ফলে সামনের দিনগুলো নিয়ে ইকোনমিস্টদের মধ্যে এক ধরনের একটা খানিকটা হলেও সংশয় আছে, আতঙ্ক আছে। এখন ডোনাল্ড ট্রাম্প এই যে তার ট্রেড আলোচনা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন, এটি যদি কার্যকর হয়, মার্ক কার্নি যদি তাকে আবার আলোচনা টেবিলে নিয়ে আসতে না পারেন, যদি আলোচনা বন্ধ হয়ে যায়, তাহলে কানাডার ইকোনমিতে তার একটা বড় ধরনের প্রভাব পড়বে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।